15 বছরের জেল হলো দেওরের। বৌদিকে গায়ে অ্যাসিড ছোড়ার অপরাধে জলপাইগুড়িতে অ্যাসিড হামলা মামলায় দ্রুত বিচার। চান করে আসতেছি, আচ্ছা, আপনাদের চানে আসতেছি, তারপর মানে আমায় দৌড়াই আইসে খারাপ ভাষা দিয়ে গালাগালি দিছে আগে, তারপরে দিয়ে আইসে দৌড়াই এসে আমাকে এসে ঢেলে দিছে আপনার দেওর। ঘরের মধ্যে। হ্যাঁ, আমাকে আমাকে গরম জল ঢালছে। আচ্ছা, গরম জল ঢালার কে ঢাললো পরে জল? আমার মনে ক্ষিপ্ত হয়ে গেছে। কে ঝালো জল? কি যখন আমার একটা দাদার বউ, আচ্ছা। বড় দাদার বউ। তারপর তারপর আমি আর সহ্য করতে পারি নাই। আমি সোনার কাজ করি, অ্যাসিডের বোতল ছিল, অ্যাসিডের বোতল দিয়ে ওকে ঢিল মার। মাত্র 1 বছরেই দোষী সাব্যস্ত অপরাধী। বিয়ে হচ্ছিল না, বিয়ে না হওয়ার কারণ হিসেবে দাদা বৌদিকে দায়ী করে বৌদিকে গালিগালাজ এবং অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল দেওরের বিরুদ্ধে। সেই ঘটনার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। পুলিশের দ্রুত তদন্ত এবং চার্জশিট জমা দেওয়ার দ্রুত ন্যায় বিচার পেলেন আক্রান্ত পরিবার। জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, জলপাইগুড়ি কোতোয়ালি থানা দ্রুত পদক্ষেপের ফলে মামলাটি দ্রুত নথিভুক্ত হয় এবং জয়ন্ত রায়কে গ্রেফতার করে তার বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়। আজ অভিযুক্ত জয়ন্ত রায়কে ভারতীয় দণ্ডবিধির 354A এবং 326A ধারায় দোষী সাব্যস্ত করে 15 বছরের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। কোতোয়ালি থানার LSI উপাসনা গুরুংয়ের নিষ্ঠার সাথে তদন্তের জন্য ধন্যবাদ জানায়, যার অক্লান্ত পরিশ্রমের ফলেই ন্যায় বিচার সম্ভব হয়েছে। অপরদিকে অভিযুক্তের বৌদি তথা নির্যাতিতা জানান, ভারতী রায়। সেদিন ঘটনাটা কি হয়েছিল একটু বলুন তো শর্ট। আমি চান করে আসতেছি, আচ্ছা, আপনাদের চানে আসতেছি, তারপর মানে আমায় দৌড়াই আইসে খারাপ ভাষা দিয়ে গালাগালি দিছে আগে, তারপরে দিয়ে আইসে দৌড়াই এসে আমাকে এসে ঢেলে দিছে আপনার দেওর। ঘরের মধ্যে। হ্যাঁ, আমাকে দেওয়ার বলতে তো আমার ঘৃণা হয়, বলতে আমার ওটা ঘৃণা। আজকে কি হলো, কি শুনছেন? শুনলাম যে নাকি ওর সাজা আজকে শুনলাম যাব কতদিন, এখন 15 বছর না কতদিন হবে, শুনলাম এইটুকুনি। যাক, শুনছি ভালোই হয়েছে, আরও হোক, যাবজ্জীবন হলে আরও ভালো হইতো। এরপরে যদি আমার মতন আর কারো হয় না, এটাই আমার বিশাল দুঃখ ছিল। হ্যাঁ, পুলিশ কোর্ট যা করছে ভালো করছে। আমার আইন আদালতটা আমার মানে ও বুঝতে পারছে যে আমার উপর দিয়ে এরকম করছে। সেই সময় কি পুলিশ আপনার বাড়িতে বারবার এসেছিল এই হ্যাঁ কেসের হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, ওরা- এখনও তো অসুস্থ ভোগ করতেছি, এখনও ঠিক মতন ঘুমাতে পারি না, সারা রাত চুলকানি জ্বালন যন্ত্রণা এই গরমের মধ্যে এখনও আমি ভোগ করতেছি। কতদিন হলো ঘটনাটা ঘটার? এই গেল হলো আগস্ট 16ই আগস্টের ঘটনা। আচ্ছা, আজকে হলো 13 তারিখ আগস্টের চলতেছে, আর না সেপ্টেম্বরের। 1 বছর হয়ে গেল, 1 বছর 1 মাস চলতেছে। কি বলবেন শেষ মেশে এই যে সাজা হলো, কি বলবেন এটাতে? সে বলবো এখন আবার সাজা হোক ওর, আমি সাজাই চাই ওর। সাজা তো হলো শেষ মেশ, ভালো তাহলে ভালো হলো আপনার। হ্যাঁ, সাজাই চাই আমি, তাছাড়া কিছু চাই না। তো আমার উপর যা অন্যার অত্যাচার করছে আমাদের পরিবারের উপর, এরকম যিনি আর কারো হয় না, কারোর জন্য হয় না আর এরকম। কোথায় বাড়ি আপনার? আমাদের পাহাড়পুর জমিদার পাড়া। কি নাম যেন আপনার? ভারতী রায়। আমার নাম জয়ন্ত, আমি এই বাড়িটাতে থাকি। আচ্ছা, এই বাড়িতে আমরা 4 ভাই ছিলাম, 1 ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। এখন আমরা 3 ভাই আছি। 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের বিয়ে হয়েছে, আমার বিয়ে এখনো হয়নি। আপনার আমি বয়স কত? সোনার কাজ করি, আমার বয়স এখন 35। আচ্ছা, তো এখন বাড়ির থেকে বাড়ির লোকের কর্তব্য কি আমাকে বিয়ে দেওয়ার? আমাকে বিয়ে দিচ্ছে না, আমাকে বাড়িতেও থাকতে দিবে না। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া বন্ধ, আমাকে গরম জল ঢাইলে দেয়। আমার ঘরের অবস্থা যায় দেখেন, আমার ঘরের জানলা ভেঙে দিয়েছে, জানলা ভাঙছে, আমাকে গরম জল ঢালে দেয়। আজকে কেন আমাকে খাইতে দেয় না। আজকে কি হয়েছে? আজকে আমাকে গরম জল ঢালছে। আচ্ছা, গরম জল কে ঢালার ঢাললো পরে জল? আমার মনে ক্ষিপ্ত হয়ে গেছে। কে ঝালো জল? কি যখন আমার একটা দাদার বউ, আচ্ছা। বড় দাদার বউ। তারপর আমি আর সহ্য করতে পারি নাই। আমি সোনার কাজ করি, অ্যাসিডের বোতল ছিল, অ্যাসিডের বোতল দিয়ে ওকে ঢিল মারছে। অ্যাসিডের বোতল যে মাল এটা কি ঠিক হয়েছে বলে মনে করছে? আমার তো ঠিক হয় না, কিন্তু রাগের সমস্যায় কি করব। এলাকায় এই ঘটনাটা কি বলবেন? হ্যাঁ, এটা তো আমারই এলাকার ঘটনা, পাহাড়পুর জমিদার পাড়ার ঘটনা। ওই পরিবারে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন আশা করিনি। পরিবারটি খুবই গরিব হলেও কিন্তু পরিবারটি খুবই ভদ্র, শান্ত, এবং ওর একটু মানসিক বিকৃতি ছিল বলে আমাদের মনে হয়। তো যাই হোক, আইন তো আইনের প্রতি চলবে। যদিও আমাদের স্নেহ মায়া মমতা অভাব নেই, কিন্তু সেক্ষেত্রে তো আইনের ক্ষেত্রে তো আর মায়া মমতা সেখানে কাজ করে না।
এখন শুনেছি সাজা হয়েছে, এটাও আমাদের কাছে বেদনাদায়ক। অপরদিকে আইনের দিক দিয়ে দেখতে গেলে এটাকেও মেনে নিতে হয়। আপনার নামটা কিছু বলতেন? আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বেনুরঞ্জন সরকার। একটি মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে 16/8/23 মানে 2023 সালের 16 আগস্ট একজন সুশান্ত রয় জমিদার পাড়া পাহাড়পুর এবং কোতোয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার কাকার এগেনস্টে। জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয়, সন অফ ধীরেন্দ্রনাথ রয়, যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল, কোনো ইললিসিট প্রপোজাল দিচ্ছিল। এরপর 16/8 তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন। তখন ওনার মা যখন খুব চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান, তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেন। এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে তার উপরে কোতোয়ালি পিএসে 616 নম্বর কেস দায়ের করা হয়, অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা সংক্রান্ত অপরাধ ছিল। এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ, সেই জন্য আমাদের থানার, আপনারা সবাই ছিলেন, এলএসআই উপাসনা গুরুং ওই তদন্তটি করেন। তদন্তটি খুব দ্রুত করেন। 72 দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিল সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি 72 দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে। 8/11/23 অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল। আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে। আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন। অভিযুক্তকে 15 বছরের সাজা এবং সঙ্গে 1 লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ। আপনারা রিসেন্ট পাস্টে মানে গত 1 মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত 25 বছর এবং 15 বছর 16 বছর সাজা শুনিয়েছে। এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাকের উপরে 15 বছরের কেস। আমি এখনও পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি, কারণ এক্ষুনি হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে, কারণ 15 বছরের সাজা এবং 1 লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের উপরে। জলপাইগুড়ি পুলিশ সর্বদাই মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বদা সচেতন এবং সর্বদা দ্রুত যাতে বিচার পায় তার ব্যবস্থাই করছে। স্যার, যদি ভুল না হয় আমাদের জলপাইগুড়ি জেলায় এটাই ফার্স্ট টাইম যে অ্যাসিড অ্যাটাকের কনভিকশন হলো। না, আমি তো বললাম যে এখনই আমাদের তো অ্যাসিড অ্যাটাকের উপরে যে এই যে জাজমেন্টটা এসছে এটা মাত্র 2 ঘন্টা আগে থেকে 2.5 ঘন্টা আগে, তা সেটা আমরা দেখছি। আর কিন্তু 15 বছরের সাজাটা অ্যাসিড অ্যাটাকের উপরে, এটা কিন্তু একটা যুগান্তকারী এবং আদালতের সিদ্ধান্ত। এবং যুগান্তকারী বলা ভুল, কারণ আমাদের এলএসআই উপাসনা গুরুং ভালো তদন্ত করেছিল বলেই তদন্তটা আদালতের পক্ষে তাকে এই সাজাটা শোনানো খুব সুবিধে হয়েছে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে